মুরগি রান্নার সিস্টেম হলে এক একজন এক এক কায়দায় রান্ধে বুঝেছেন। কেউ হলো ওই যে তেলের পরে মশলা কষাই নিয়ে তারপরে মাংসটা রান্ধে, কেউ হাতে মাখাই রান্না করে। আমি আবার সিস্টেম বাপু অন্যরকম গুঁড়োই গাড়াই রান্না করি। তা আমি কি দেখলাম করে রান্নাটা করলাম সেটাই একটু আপনাকে সাথে আজকে শেয়ার করতে আলাম। নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলেন তাই রান্না করে চলে যাই বুঝেছেন। তাই যে রান্না করে চলে আইসি, তেলের পরে কিন্তু মাংস কটা ছাড়িয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিছি। আর এই মাংসটা কিন্তু আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিছি। আমার কাছে হলো মুরগির মাংসটা একটু গন্ধ লাগে বুঝলে ওই জল দিয়ে ভালো করে ধুয়ে নি, তালি পরে আর ওই মুরগির একটা গন্ধটা ওইটা হইলো থাকে না বুঝেছেন। তাই কইলাম যে প্রথমে যে আমার রান্না সিস্টেম একটু অন্যরকম, কেউ হলো সেদ্ধ করে নেয়, কেউ সেদ্ধ করে নেয় না। আমি সেদ্ধ করে বেশিরভাগই নিই। আর হলো দেশি মুরগি হলে সেরকম একটা সেদ্ধ করি না বুঝেছেন। দেশি মুরগি আমি খাইও না, ভালো লাগে না আমার কাছে। আবার ওই পোলট্রি, তারপরে এই যে কি কয় যেন সোনালি, এইসব খাতি মোটামুটি ভালোই লাগে। আর হলো ওই দেশি মুরগিটা মনুর বাবা খাতি পছন্দ করে। তাই এই যে এদিকে কিন্তু ওই যে মশলাটা তো দেওয়া হয়নি, ওই মাংসটা তেলের পরে দিয়ে ফাইন কায়দা করে নাড়িয়ে ছাড়িয়ে মাংসটা ভাইজে নিচ্ছি। কলাম না আমার রান্না বান্না সিস্টেম হলো উল্টো পাল্টা, মানে নিয়ম কানুন অন্যরকম। আমি হলো যে কায়দায় রান্ধি কারোর পছন্দ হতেও পারে না হতে পারে বুঝেছেন। তা যাই হোক, এই যে রসুন কয়টা কিন্তু দিয়ে দিলাম, আর এই যে মাংস কয়টা কিন্তু তেলের পরে ফাইন কায়দা হলো মাছ বাজার মতন ভাইজে নিছি। এইবার হলো মশলাপাতি দিয়ে দিচ্ছি বুঝেছেন। ওই মশলাপাতি সব হইলো গামলার মধ্যে বাইটিয়ে ধুইছি। এ তো আর কোয়া লাগবে না, এতে হলো পেঁয়াজ রসুন আদা জিরে তারপরে হইলো শুকনো জাল সব তাই একসাথে বাইটিয়ে বুঝেছেন। তারপরে দিলাম ডাইলি, এরপরে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন, হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর ওই যে গরম মশলা যেটা এলো শেষে দেওয়া হয় না, সেই গরম মশলা যেটুক শেষে দিবানে তার অর্ধেকটুক এই যে এখন প্রথমে শুরুতেই দিয়ে দিলাম, মানে হাফ চামচ করে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যেই কষানো হবে তো ওই জন্যই কষানোর সময় একটু গরম মশলা দিলি পারে মাংসটা স্বাদ হয় ভালো। আর গরম মশলাটা ওই মাংসের মধ্যে ঠদ্দি ভালো সুন্দর করে মিশে যায় আর খাতেও বেশ ভালো লাগে বুঝেছেন, ওই জন্যে আর কি। তাই এই যে মশলাটা কিন্তু ভালো সুন্দর করে কষাই নেবো। আবার ওই যে কয়টা আলু কাটিয়ে ধুইছি নে, ওই আলু কয়টা হলো বড় বড় করে কাটিয়েছে। আমার আবার মাংসের মধ্যে আলু না দিলি ভালো লাগে না। অনেকে আবার কমেন্ট করে কয় কি যে হলো রে মাংস হলো ওইটুক আর আলু দেশে এক গাদা, মনে আছে যে আলু দিয়ে ওই 2-1 পিস মাংসের ঝোল রেন দিছে। বাবু যার যেরাম মানে হবে সে সেরাম করে কিনে কেটে রান্ধে বান্ধে খাবে। আমার হলো আলু ভালো লাগে ওই জন্য আলু দিয়ে। আমার শুধু না, আমাকে বাড়ির সবাই হলো আলু ভক্ত বুঝেছেন, শুধু মনুর বাবা বাদে ওটা হলো আলু খাতে চায় না। তাই যে আলু কটা দিয়ে দিলাম, দিয়ে এই যে জলটা শুকোই ফেলাই দিলাম। এবার হলো তেলটা হলো আস্তে আস্তে ছাড়তিছে, মানে এই যে কষানো আসছে আর কি। ওই যে একটু জল ছিল না মশলায়, যেটুক জল ছিল ওই সেইটুকুই কিন্তু এই যে কষানো আছে, আস্তে আস্তে কষানো আসছে। আর এদিকে একটু একটু করে তেল ছাড়তিছে বুঝেছেন। আর আমি হলো মুরগির মাংসটা এই কায়দারই রান্না করি, আবার অন্য সময় অন্য কায়দারও রান্না করি, সেটাও আপনাকে সাথে শেয়ার করি। আগেও করেছি, আবারও নতুন করে করবার কোনো চিন্তা ভাবনা নেই বুঝেছেন। তাই এই যে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আর দেখছেন কি কায়দার রং হয়েছে, সে ভারী কায়দার রং হয়েছে। আর আলু সেদ্ধ হয়নি তো, আলুতে এখন সেদ্ধ হবে না, নেই কারণ এটা আরো খানিক জল দিতে পারছে। বড় বড় সাইজ আলু দিছি, তা সেদ্ধ হতে তো একটু সময় লাগবে। তা মাংস বাপু কিন্তু কষানো টষানো শেষ হয়ে গেছে, তেলটাও কে দিয়েছেন কি কায়দা ছাড়িয়ে দিয়েছে। এইবার হইলো জল দিয়ার পালা বুঝেছেন। আর এই যে দেখছেন কি সুন্দর রং হয়ে গেছে, আর আমার কষানো শেষ হয়ে গেছে। এখন খানিকটা জল ঢেলি দেবো। ওই যে গামলায় মশলা ছিল না, মশলা তো ঢেলি দিলাম, সেই গামলাটা ধুয়ে কিন্তু মানে সেই মশলা ধোয়া জলটা কিন্তু আমি সেই সময় দিলাম না। আর সেই এখন গামলা ধোয়া জলটুকু দিয়ে দেবো, সাথে আরো খানিক মানে জলের জন্য যে খানিক জল লাগবে না সেই খানিক দিবানে, একটুখানি সেদ্ধ হবে। মানে দেখবেন যে মাংসটা কষানো হয়ে গেছে, তাই কি মাংসটা যদি একটু ভালো করে না জাল খায় তাহলে কিন্তু সেই মাংসটা স্বাদ হয় না। কারণ হলো ওই যে জাল লবণ তেল জাল আর কি মাংসের মধ্যে হাড়ের মধ্যে ঢোকে না। তাই যে গামলা ধোয়া জল কিন্তু দিয়ে দিছি, দিয়ে এবার আরো খানিক জল দিয়ে দিলাম, দিয়ে এইবার হলো খানিকক্ষণ ফুটো দিয়ে দেবো। ফুটো হয়ে জলটা বেশ মানে জল কই জলটা আর কি শুকোই যাবে। শুকোই গেলি তখন একটু গরম মশলা দিয়ে মাংসটা কিন্তু নামাই নেবো। দেখছেন কি কায়দার আমি মুরগির মাংসটা রান্না করে ফেললাম। আর আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এদিকে টক বগাই তো জল ফুটতিছে, আর এই জলটা কিন্তু শুকোই গেছে, মানে রান্নাটা কিন্তু হয়ে গেছে। একেবারে জল শুকোই ফেলবো না, কারণ সাথে তো আজকে অন্য কিছু রান্না করিনি। আর এই যে অনেকে ভাববে নাকি আলু গলিস কি না, এই যে দেন আলু কি সুন্দর গলিস দিয়েছেন, খুন্তি দিয়ে একটুখানি কুচা দিছি, আলু 2 খন্ড হয়ে গেছে, মানে একদম মাখনের মতন সে আলুটা গলি গেছে। তাহলে যে সেই গরম মশলা দিয়ে দিলাম দেখছেন, ওই যে প্রথমে দিলাম আর এই লাস্টে কিন্তু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি নাড়িয়ে ছেড়ে 1-1.5 মিনিট মতো একটুখানি জাল দেবো, দিয়ে এই যে মাংসটা এখন নামাই থবো। আর কি সুন্দর রং হয়েছে, আর যে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার মনুরা না আমার আসতে বাসতে গুড় করতেছে, আর বারবার রান্না করে এসে কাছে কেউ আমার রান্নার আর কত
যতটুক সময় আছে আমার রান্না কি হয়েছে, আর আমি এই জিনিসটা বিশাল উপভোগ করছিলাম। আমার যে কি ভালো লাগছিল, আর আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। কারণ হলো আমরাও কিন্তু একসময় এরকম মার রান্নাঘরে ঢুকলি মার পাশ পাশ ঘুরতাম আর যাইয়ে যাইয়ে মানে খেপ দিতাম, ও মা রান্না হয়েছে, মা কতটুক রান্না হয়েছে, কি দিয়ে কি শুনতাম, বেশ ভালো লাগছিল। ওরা ওই করছিল। যাই হোক, মাংস কিন্তু রান্না হয়ে গেছে, এখন গামলায় নামাই থুয়ে দিছি। এখন এই যে ভাত বাড়ি নেবো, মনুকে তো সবাই খাতি দিয়ে হয়ে গেছে, আমি এখন সবাই শেষে নিয়ে নিছি। আর এই যে মুরগির হলো এই রানের পিস কিন্তু সিরামাটা আমি হলো পাইনি আর কি বাগে, কারণ হলো 2 মনু থাকে তো, তাই আজকে আবার মুরগি হলো 2টো ছিল, ওই জন্যই হলো রানের মাংস আমি একখান পাইছি বাগে। তা যাই হোক, এই যে খানিকটা ঝোলও নিয়ে নিলাম। আর যে সুন্দর রং হয়েছে বললাম না, দেখতেও যেরাম ভালো হয়েছে, রান্নাটাও সেরাম ভালো হয়েছে। আপনাকে যদি এরম রান্নাটা পছন্দ হয়ে থাকে তা অবশ্যই কিন্তু একটু রান্না করে এরম কায়দার খাই দেখবেন, সে রান্নাটা কিন্তু খাতি সেই স্বাদ লাগবে। আর আমাদের কাছে খাতি সেই স্বাদ লেগেছে, আর আমার মনুকের কাছে তো খাতি অসাধারণ হয়েছে। ওরা তো কইয়েই বাঁচতেছে না, আর মাছ এরামই রান্ধে, ফল ফলের কাছে সেই রান্নাটাই পছন্দ হয়, বুঝেছেন। এটা কোনো ব্যাপার না, এটা হলো সেই আমরাও মানে করেছি, আমারও মা যেরাম রান্ধি দিতেছে সেইটাই আমাদের কাছে সেই মধু মধু করে খাইয়ে নিছি সুনামুখ করে। আর এও তাই, আমার ছেলে পেলেও সেরকমই, আমি যা রানবো সেটাই মুখ করে খাইয়ে নাই, বুঝেছেন। তাই যে আমু কিন্তু খাসি আর খাতি, সত্যি কথা কছি, সে ভারী খাইতে রয়েছে। একটুখানি আলু, একটুখানি মাংস, তারপরে একটুখানি পেঁয়াজ, একটু জল দিয়ে ভাতটা মাখাই এক গাল খালি, উড়ে স্বাদ লাগদিস। আর কি কব, আর এদিকে রসুনটাও দিয়েছেন কি সুন্দর লিছে, আর একদম চাপ দেওয়ার সাথে সাথে রসুনের কুয়াগুলো বেরোয় যাচ্ছে। তাই যে রসুনের কুয়া দিয়ে আর একটুখানি ঝোল দিয়ে ভাত দিয়ে মাংস দিয়ে একটু পেঁয়াজ দিয়ে খাতি যে কি স্বাদ লাগে, আমার কাছে কিন্তু এরম করে খাতি ভীষণ ভালো লাগে। আর কার কাছে এরম করে খাতি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, বুঝেছেন। আর এই যে পেঁয়াজ নিলাম, নিয়ে এইবার এক গাল ভাতটা নিয়ে মুখের মধ্যে দিলাম চালান করিয়ে, খাতি যে কি ভালো ঠেকতেছে। আর গরম ভাত তো, আর মাংসও রান্না করে নিয়ে আসার সাথে সাথে সবকিছু খাতি বসিয়ে গেছি সবাইরে খাতি লতি দিয়ে, আমি আর দেরি করিনি, বুঝেছেন। আর হলো যাই হেলা বক বক করে ফেলাইছি। হ্যাঁ, আপনাকে সাথে কি আর করবো কন, ওই মনুরা যাও না স্কুলে চলে যায়, সারাদিন আমি বাড়ি থাই একা, মনুর বাবা চলে যায় দোকানে, তাহলে আমি কি আর করবো, কাজ কাম সারি, আর কারোর সাথে কথা করারও সময় পাইনি, কাজ করতে করতে আর কথা কর লোকজনও নেই, ওই জন্যই ভাবি যাও না ভিডিও এডিট করি, পরান মন খুইলি আপনার সাথে বক বক করি। হ্যাঁ, আপনারা জন্য কিছু মনে করেন না। হ্যাঁ, আমার ভালো লাগে এই সময়, আমি যত রাজ্যের গল্প আছে আপনাকে সাথে সেটি শেয়ার করতেই পারি, বুঝেছেন। আমার যে কি ভালো ঠায় সেই সময়, মানে যত কথা থাকে সব হইলো এই ভিডিওর মধ্যে আমি মানে সবকিছু আপনাকে সাথে শেয়ার করি, এইটাই হইলো আমার কাছে বিশাল ভালো লাগে। কারণ আপনারাও তো আমার ফ্যামিলির লোক, তা আপনাকে সাথে বক বক করবো না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কিন্তু।